বন্ধুরা বলো তো, এখনকার যুগে প্রধান খাদ্য কি আর প্রধান কাজ কি? পৃথিবীর মধ্যে সবচেয়ে মজার ঘটনা, অথচ বাস্তব ঘটনা। শোনো শোনো, ভালো করে শোনো। এখনকার দিনের প্রধান খাদ্য হলো মদ। ঘরে চাল কিনবে না, কিন্তু মদের দোকান দিয়ে ঠিক একটা বোতল কিনে আনবে, বুঝলে? যার জন্য সরকার লকডাউনে সবার আগে মদের দোকান খুলে দিয়েছে। সবচেয়ে আগে ছাড়পত্র পেয়েছে মদের দোকান। অন্য কোনো জায়গায়, অন্য কোনো দোকানে দেখবে এত ভিড় নেই। মদের দোকানে খদ্দের ডাকতে হয় না, দেখবে আগে থেকেই ভিড় জমিয়ে বসে আছে। এটা হচ্ছে আসল গ্যারান্টেড কথা, বাস্তব কথা। মদ খেলে মানুষ কি ভোলে আর কি মনে থাকে জানো? মানুষ চেষ্টা করে নিজের দুঃখটাকে, নিজের কষ্টটাকে ভোলার জন্য মদ খেতে। কিন্তু মদ খেলে কি আর কষ্ট দুঃখ ভোলা যায়? কিচ্ছু ভোলা যায় না, উল্টে আরও বাড়ে। মাঝখান দিয়ে তুমি গালাগালি, খেস্তাখেস্তি, মার ইত্যাদির শিকার হও। ভদ্র তোমায় কেউ বলে না। তাই বলছি কি, অভদ্র থাকতে গেলে মদ খাবে, আর ভদ্র থাকতে গেলে লেখাপড়া করে নিজের জীবনটাকে দাঁড় করাবে। এটা হচ্ছে মেন কথা। এটা হচ্ছে প্রধান খাদ্যর ব্যাপার। পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রধান খাদ্য যখন মদ, তখন দেখো মদের কত চাহিদা, বুঝতে পেরেছ? মানুষ এখন মুদিখানার দোকান, রেশন দোকান কিচ্ছু খুলতে চাইছে না। এখন একমাত্র খুলছে মদের দোকান। চারিদিকে মদের দোকান ছেয়ে গেছে। এই মদ খেয়েই এখন মানুষ হচ্ছে, বুঝলে? বাচ্চা বাচ্চা ছেলেরা মদ খাচ্ছে। এবার বোঝো বাস্তবটা কত কঠিন। এইবার মানুষের জীবনের প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে বিয়ে করা। কারণ মানুষ যখন লেখাপড়া শিখে মানুষ হয়েও কোনো কাজকর্ম পাচ্ছে না, বেকার থেকে যাচ্ছে, তখন তারা করে কি, শ্বশুরের উপর নির্ভরশীল হয়ে যায়। অর্থাৎ একটা বিয়ে করে শ্বশুরের ঘাড়ে নিজের সংসারটা ফেলে দেয়। এটা 90% লোকেদের প্রধান কর্ম। তুমি দেখে নিও, বেশিরভাগই এখন তাই হচ্ছে। একদম বাস্তব ঘটনা। তা এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি যে এই দুটো যদি বাদ দিতে পারো, বিয়ে তুমি করো, কিন্তু নিজের যোগ্যতা হারিও না। নিজেকে যোগ্যতা সম্পন্ন করো, নিজেকে বাস্তব অভিজ্ঞতায় অভিজ্ঞ করো। হাতের কাজ শিখে তোমরা উপার্জনশীল হও, তোমরা সম্মানীয় ব্যক্তি হও, তারপর নিশ্চয়ই বিয়ে করো। একটা ভালো ফ্যামিলি দেখে, একটা ভালো মেয়ে দেখে তুমি নিশ্চয়ই বিয়ে করো। তাতে তোমরা সুখী হবে। যে কথাটা বললাম একদম বাস্তব কথা। তোমরা যদি মানো, তোমাদের জীবন, প্রত্যেকের জীবন খুব সুখের হবে। আর যদি না মানো, তাহলে কী হবে বলো তো? লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, এটাই হবে তোমাদের জীবনের বাস্তব ঘটনা, বুঝলে? আর লেখাপড়ার প্রচুর মূল্য আছে। অনেকে বলে লেখাপড়ার কোনো মূল্য নেই, কি হবে? আসলে তাহলে বিদ্যেটাকে, বুদ্ধিটাকে ঠিক মতো জায়গায় প্রযোজ্য করতে পারছে না, ঠিক মতো খাটাতে পারছে না, ঠিক জায়গায় ওটাকে অ্যাপ্লাই করতে পারছে না, যার জন্য তারা আজও বেকার। তাই বলছি, সঠিকভাবে যদি তুমি বিদ্যে বুদ্ধি অর্জন করতে পারো, তোমার জয় জয়কার হবেই। বুঝলে ভাই, বুঝলে বোনেরা? আমার কথাটা মনে রাখো, ভিডিওটা দেখো, তোমাদের চরিত্র সংশোধন হয়ে যাবে, জীবনে অনেক দাঁড়াতে পারবে, কেউ তোমাদের পেছনে ফেলতে পারবে না। তোমরা উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবেই হবে, গ্যারান্টি। আমার প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি। ইউটিউব প্রোফাইলেরও একই নাম, ফেসবুকেরও একই নাম, শেয়ার চ্যাটেরও একই নাম। আমার ইউটিউবে যত ভালো ভালো মজার ভিডিও আছে, যত রকম বাস্তবধর্মী ভিডিও আছে, সেগুলো যদি নিজের ফেসবুকে আর শেয়ার চ্যাটে শেয়ার করতে পারো, তাহলে তোমাদের ইনকাম সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যাবে। দেখো, একদম গ্যারান্টি। এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, একমাত্র আমিই দিয়েছি। আমি শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি, আমি বলছি, এটা বাস্তব সত্যি কথা। প্রত্যেকটা লোক আমায় হিংসা করতে শুরু করেছে, কারণ এই অথরিটি একমাত্র আমিই পেয়েছি বলে, বুঝলে? হিংসা করে কিচ্ছু হবে না। তোদের হিংসায় আমার জয়, আমার জয়লাভ করবই, আমি জয়লাভ করবই। আমি চাইছি তোমরাও জয়লাভ করো, তোমরাও প্রচুর ইনকাম করো, বেকার থেকো না। তোমার ফেসবুকে শেয়ার চ্যাটে, আমার ইউটিউবে যত ভিডিও আছে সেগুলো সব শেয়ার করো, দেখো, দেখবে প্রচুর প্রচুর তুমি ইনকাম শুরু করবে। আমার ইউটিউব প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি।
নামটা ভুলো না, বাংলা টাইপ করে লিখবে, সব পেয়ে যাবে। যা বললাম করো, খুব ভালো ইনকাম পাবে, খুব ভালো ইনকাম, যে ইনকামের কোনো শেষ নেই, পার্মানেন্ট ইনকাম, সঙ্গে সঙ্গে ইনকাম পাবে। আসি বন্ধু, আবার দেখা হবে।